এই আল্লাহ আছেন নাকি নাই, ছিলেন নাকি ছিলেন না, থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে প্রাণ করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, সন্ধু হোটেলের সামনের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে। পূজার করে হৃদয় পূজার করে সবাই চলো জানিয়ে দেই তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার যাত্রায় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? ওই আল্লাহকে সাক্ষী রেখে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন
এই দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদের রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলো সুবহানাল্লাহ। এই দুনিয়ার ভিতরে আমরা মানুষ ছিলাম না, এই দুনিয়ার ভিতরে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করল, আল্লাহ রাগ করলে এবার ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হল সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। পুরা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে। এই ফর্মুলার নাম হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে দাও, আমার কাছ থেকে কিছু নাও, হোটেলে খাও, যাইতে বিল দিয়া দাও। সন্ধ্যা হোটেলের পক্ষে গেছে। তুমি আমার থেকে নাও, আমাকে দাও, গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান, এটার মাধ্যমে গোটা বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে। এই ফর্মুলা দুনিয়ার কেউ আবিষ্কার করে নাই, এই ফর্মুলা আবিষ্কার করেছেন স্বয়ং আল্লাহ। আমরা বলছি লাইন সাকারতুম লাযিদান্নাকুম, যে আবদ বাড়াই দেব, শর্ত হলো শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? শুকরিয়া আদায় করে তো নিয়ামত বাড়াই দেব। সুতরাং গিভ অ্যান্ড টেক, দেওয়া দাও। সবাই মিলে আমরা এই ফর্মুলার মাধ্যমে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে চাই। আগে আপনাদেরকে আমার তৌফিক অনুযায়ী আল্লাহ যতটুকু তৌফিক দেন আমি ওয়াজ দেবো, আর আপনারা জায়গায় জায়গায় যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা দরকার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন আমিন, জুড়ে পড়েন আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ, গভীর খেয়াল। এই দুনিয়ার ভিতরে আল্লাহ মানুষ বানাবে, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া জমিন খালি করে দিলেন। এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করে সংসদের জরুরি অধিবেশন, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সব তারা। ঠিক কিনা? সংসদ ছিল, ভোটটা আছে, ওর মানুষ ছিল। ঠিক কিনা কও? বাংলাদেশের লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউসে আপনার কি বলে মজলিসে শুরা, তারপরে আপনার জার্মানিতে আছে সিনেট মেম্বার। এইভাবে নানান দেশে রাষ্ট্র পরিচালনার জন্য নানান রাষ্ট্রীয় অবকাঠামো আছে। আজব কারবার কি জানেন? যারা দেশের ক্লিন, যারা দেশের ব্রেকগুলো এই রাষ্ট্র পরিচালনার জন্য সেই সংসদে, পার্লামেন্টে, হোয়াইট হাউসে তাদেরকে বসানো হয়। আজব কারবার হলো এই বাংলাদেশে 17 বছরে সব কিছু ধ্বংস করতে করতে সবচেয়ে ভালো জায়গা যেন সংসদ ছিল, সেটাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল। ঠিক কিনা বলে? সেখানে গায়কী, সুদখোর ছিল নাকি ছিল না? ঘুষখোর, বদখোর, পেছিলু চালায়, গান গায়, গান গাইছিল না? না গান গাইছিল নাকি ছিল না? সব আজে বাজে মানুষকে ওখানে বসানো হয়েছে। একজন যে এমপি বানাইছে, এই বেটি সাইয়া সাইয়া রিডিং করছে। এই বেটির রিডিং করা হইল না, আমার 2 দিন জবান বন্ধ আছে। করতে বেরোচ্ছে আর মানে সব সব ভ্যানিশ হয়ে গেছে, একেবারে ধ্বংস, ব্যস্ত হয়ে গেছে জাতি। এখান থেকে বাংলাদেশ ফিরে আসতে আবার অনেক সময় লাগবে। যদি শক্ত হাতে হাল ধরতে পারো, তাহলে হয়তোবা আবার ইজ্জত দিয়ে মাথা উঁচু করে বাংলা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে দাঁড় করানো সম্ভব। ঠিক কিনা বলো? এর জন্য সবচেয়ে বড় মূল মন্ত্র যেটা, এখন আমরা যারা আছি, দল মত নির্বিশেষে, পুরুষ মহিলা, আবাল বৃদ্ধ বনিতা,
সবাইকে একই প্ল্যাটফর্মে আসতে হবে। এখানে ধনী নির্দল গরিব, এখানে ছোট বড়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি, তারপরে আপনার পাহাড়ি গাঢ়, যত জাতের মানুষ আছে সবাই মিলে একটা সিদ্ধান্তে একমত হবে। আমার ধর্ম ইসলাম জায়গা মতো থাকবে, আমার হিন্দু হিন্দুত্বর জায়গায় থাকবে, আমার বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যারা আছে সবাই সবার মতো থাকবে। কিন্তু দেশের ব্যাপারে আমরা সবাই মিলে একভাবে বাংলাদেশি পরিচয় দিয়ে থাকতে হবে, ঠিক কিনা বলুন? এইটা যদি করা যায় তাহলে দেশটাকে হয়তো দাঁড় করানো যাবে। আমার দেশে সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি, সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছি। চুরির পরে ঘরের ভিতরে যেমন চাল ডাল তরি তরকারি বাসন পেয়ালা কিচ্ছু থাকে না, আমার দেশটা হয়ে গেছে সেই রকম, ঠিক কিনা বলে? এত কথা এত কথা এত কথার ভিতরে এখন দেখা গেল সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 56,000 কোটি টাকা প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে, ঠিক কিনা বলো? 56,000 কোটি টাকা একটা প্রকল্প থেকে লুটপাট করা হয়েছে। এই দেশটার ভিতরে মানুষের কথা একরকম, কাজ আর একরকম। বারবার টেলিভিশনের চ্যানেলে আমরা দেখলাম পালাই না পালাই না পালাই না, 12টার পরে হইতেই পাওয়া গেল, ঠিক কিনা? কারণ সেই প্লেয়ারটা বেশি খেলতে চাইছিল, আর সাংঘাতিক একজন প্লেয়ার, ওপেন হাত সার্জারি করা প্লেয়ারে দইরা খেলা করে আমাকে লইয়া বসে দেখি। এই প্লেয়ারে খালি টেবিলে পাই খেলা হবে, খেলা শুরু হয়েছে বলা পাই না যে প্লেয়ার নাই, প্লেয়ার বাচ্চা গেছে, ঠিক কিনা? কম দরকার সাথে জানেন না শরীর ভালো না, আপনি জানেন শরীর ভালো সাথে খেলা হবে করছে, আপনার গোলাপের ইংলিশ সহ্য করতে পারবেন। আপনি তো কইলে তো আপনি ফাউল করে লাউকে খাইয়া বাড়ির বাইরে কেমন লাগবো, কেউ যেমন লাগছে তো নিজে তো গেছে গা, ঠিক কিনা? কম আপনার দেশের মানুষ কি এইরকম, যেটা পারে এটা পায় না, যেটা পারে না এটা খালি বড়রাই পায়, ঠিক কিনা? কম আল্লাহ যেন হেফাজত করে সবাই করা হবে। আল্লাহ তাআলা এই মানুষ বানানোর পরে কিন্তু এমনি ছেড়ে দেন নাই, সাংঘাতিক বিষয়, বিরাট বিষয়। খুব মনোযোগের সাথে শোনো, মানুষ তো ছিল না, ছিল জিন আর ফেরেশতা। এখন জিনদেরকে তোর পিটাইয়া সাইজ করলো, একজন মাত্র বেঁচে ছিল। আবার আল্লাহ তাআলা চিন্তা করলেন আমি মানুষ বানাতে চাই। সেদিন যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সমস্ত ফেরেশতারা জানতে চাইলেন মাওলা আজকে এইখানটা কি আলোচনার আলোচ্য বিষয় কি, কি বিষয়ে আপনি কথা বলতে চান? আবার আল্লাহ তাআলা লক্ষ কোটি বছর আগে মানুষ বানানোর আগে যে কথাটা বলেছিলেন, আমরা বন্ধু হোটেলের সামনে সবাই যেন সেই কথাটা নতুন করে আমার মনে করতে পারি, এজন্য কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সেদিন আল্লাহ কি বলেছিলেন আপনি সবাই জানেন, সবাই মিলে একটু পড়ি, সবাই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরেছে জিনুর রহমান জিনুর রাহিম তার নামে চলে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ দেখে বললেন ও ফেরেশতারা আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একজন মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাবেন না, এর আগে দিন বানিয়েছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাবেন তাই করবে। আল্লাহ তাদের কথা শুনলেন না, আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এখন রাত হয়ে গেছে কি কয়টা? কথা না পায়টা বুঝেন নাই কথা। আগে ছিল জিন আর ফেরেশতা, এখন হয়েছে মানুষ। এখন পায়দা তো কেউ জুড়ে করতে না পায়দা বলছে যারা আছে তারা যে বইয়া দিচ্ছে রেডিও বেশি, তারা ভোতা মান আর তারা বয়। আগে ছিল অনেক মাহফিল মঞ্চ লোক বদলাইয়া বয়াইছি, যারা আওয়াজ পারে বাবা
তারা উঠাইছি, যারা আওয়াজ কম তারা নামাই দিচ্ছি, বুঝতে বুঝতে বইয়ে পারো আমার কি মত খাবারের মত নাই, নাই মত নাই, পায় না আবার সবাই কইছে কইছে তারা খাবারের মত আছে বোঝা গেছে। তাই যাক পারো তো বাদা। এক নম্বর হলো ফেরেশতা, তারপরে আপনি জিন, তারপরে আবার হচ্ছে কে মানুষ। রাত হয়ে গেল তাই না? এখন তিনজন যদি একটা ক্লাসে যদি তিনজন ছাত্র দেয় তাহলে একটা পরীক্ষা দেওয়ার জন্য রোল নাম্বার 1 বানান বানিয়েও কারে জানে রোল নাম্বার 1 কারে দিলে উপযুক্ত কি করতে আসতে ওরা সবই তো শুরু করতাম পারছি না ব্যথা যখন তো বুঝা করছি না জানি সেটা দিয়া বইয়া তো আচ্ছা মনে করছো একটু বুঝলো লাইটটা জ্বালায় মোবাইলটা লাইটটা নিবে যায় বার হবার পর আবার মাল টিউব কম হচ্ছে। আগামী বছরে বেড়ার মধ্যে টিউব দিবেন, আরো কম ফোকা করার আমি সবাই দেখি না। এই সামনের বছর আরো বাড়াই দিব। আমি কর জোরে কর আবার ইসলাম কর টিউব যখন বাড়াই যাওয়ার বছর মা ভিডিও করতাম না, এটা দেখে যা মা আপনি চাপ করে যাই বকু বার হাবা কয় না রে যেরকম বার হাবা। এখন যা তৈরি কয় না, তোমরা একটু নিচে বসতে হবে বাবা, একটু নিচে বসতে হবে। তোমাদের জন্য আমি পেছনে লুক দেখি না, তো তোমরা আল্লাহ বুদ্ধি টুদ্ধি কিছু দিতে না, দিতে পাও তোমার ঠিক আছে। বই বই না নিচে, হ্যাঁ নিচে বসে একটু জায়গা তো তাহলে ব্যবসা দাও। বসার নিচে বসলেন আরাম করে বসানো চিন্তা বাইকটা কাপড় ফেলে হ্যাঁ ঠিক আছে না রে। এটা দুনিয়ার নিয়ম, এক তারা খুশি হইলে আরেক তারা বেজার হইব। হ্যাঁ তারা এত খুশি আছে, তোমরা বেজার আসতো, তোমরা খুশি করে তারা বেজার বানাই দিলাম আর নিয়মে আছে। মার হাবা পায় না যেটা পায় না মার হাবা তাহলে যা তৈরি পায় না। 1 নম্বরে ফেরেশতা জিন আর কি এখন আমাদের যিনি আল্লাহ ডাকতে চাই, আল্লাহ তো বড় বুদ্ধি, তো আল্লাহর বুদ্ধিকে আমরা তো কমটা বেশি বাংলা বুদ্ধি। আল্লাহ তাবারক ওয়া তাআলা করছে কি কিছু জিনিসপত্র আইনার সামনে রাখতেছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলো যে একজন আমি ফার্স্ট বানা, আমি তো কইয়া দিলে পারি, এরকম তো এমনি পরীক্ষা করে ফার্স্ট হলে সবাই দিলে আর কোনো অভিযোগ থাকতে হয়। তো স্যার আল্লাহ একখানো করেছিল কয়েকটা জিনিস আছে মনে করেন, আমরা বুঝলেন যেন সহজে কইতাম তাই না ডাকি না ফেরস্তা করে মসজিদ দিবেন যা আল্লাহ জিনিসের ফেরস্তা করে তো কইছে আল্লাহ আমি হবে কয়টার নাম কি চান আল্লাহ এটা এদিকে জিজ্ঞেস ফেরস্তা কো, তো ফেরস্তা কইছে আল্লাহ আমি হলো তো এটা কি আল্লাহ এটা আমরা লাগে না, আমরা খিদাও নাই, পিপাসাও নাই, পানিও নাই, খানাও নাই, কিচ্ছু লাগে না। আমরা এটা কিটা এটা কইতাবো পারতাম না, তবে আচ্ছা রাখতাম তো রাখছে তো এটা কি আল্লাহ এটাও কি জিনিস, এইটাও আপনার জীবনে কোনো কামও লাগে না, এটা কইতাম পারতাম না। কত এটা এটা কি এটা আল্লাহ এটা আপনার জীবনে দেখছি না, কামও লাগে না, আমরা কইতাম পারতাম। আর পরীক্ষায় এই যে ফেরেশতায় পরীক্ষায় কি পাস না ফেল, কথা বলো পাস না ফেল। আবার ডাক দিতে দিন কইছি আল্লাহ কয়টা কি যা ফেরেশতার যাইব আমারও হেলব, ফেরেশতাও পারে না আমিও হয়তো এইটা কি আল্লাহ এটাও কইতাম পারতাম না, হয়তো এইটা আল্লাহ আদম কালাম ভাই আমরা রাব্বা বেড়াইতে রাব্বারে মার হাবা কানারে আরে আব্বা দাসির নামাজ একটা বুঝাইতে কইতো মাঝের কোনো হিয়াবের না, আব্বা দাসির নামাজ একটা মার হাবা পায় না। আদম কালাম ভাই আদম এদিকে আসতো কইছি আমরা কয়টার নাম কি কালে গেল পানির বোতল, এটা বিশেষ করে বাচ্চাটা উঠলে কাবো লাগে ঘর যেমন তেমন, এটা বোতল করে পানি নিয়ে গেলে আর পানি ছাড়ুন লাগে না, এটাতে খাওয়ান যায় মার হাবা কেন কেন। তারপরে যদি দেখি কাল্লাটা ওই অহন আগে তো প্রত্যেক দিকে গামছা বাঁধতো, তারপরে এই বিয়ার ভিতরে গামছা দিয়ে রাখতো উঠলো, অহনার এইটা নাই টিস্যু এখন খাইয়া আপনি হারাই দিয়ে বাড়ছে, এটা হলো এইটা ওই এটা কিনা আল্লাহ এটা মাই হ্যান দিয়া পায় আসতে হ্যান দিয়া বারো দূরে তো বাংলা পায় না।
আর আপনার আব্বা কি পেন না পাস, কান্না টুন্ডানে গোল্ডেনে প্লাস, আব্বা থামতেছে। এখন এখন রুম নাম্বারে হয়েছে কার? কার? আদম আলাইহিসসালাম নাম করতে ভালো লাগে, বলবা আব্বা। রুম নাম্বারে হয়েছে কার? আব্বায় ফার্স্ট হয়েছে। এখন আব্বা রে আল্লাহ ডাকে, আদম তুমি যে এই দুইজনকে হারাইয়া ফার্স্ট হয়ে গেলা, তোমার একটা সার্টিফিকেট দিতে চাই, একটা সনদ দিতে চাই, তোমার একটা পুরস্কার দিতে চাই। আদম আল্লাহ পুরস্কারের আশায় আমি কোনো পরীক্ষা দিই যাই, আপনি খুশি নেই, কারণ খুশি হয়ে তো দিতাম চাই, ওই খুশি হইয়া দিলে আমার আপত্তি নেই। আল্লাহ ডাক দেয়া কয়, আদম রে ওই যে আকাশ দেখো, জমিন দেখো, তরুলতা বৃক্ষরাজি গাছপালা, সমস্ত মখলুকাত, কোটি কোটি মখলুকাত, সবার মাঝে আজকে আদম আমি ঘোষণা দিয়ে দিলাম, তুমি আদম হইলা আশরাফুল মাখলুকাত। সৃষ্টি সারা আজকে তুমি ফার্স্ট হইছো, তুমি হইলা ফার্স্ট। এখন বাকি দুইজন দুধেরও হয়ে গেছে, তার লোকে ফেরত করে আল্লাহ আমি আসি এসে হয়তো ফার্স্ট হয়েছে কারা, হয়তো হাত দিত আদমে ফার্স্ট, হয়তো এখন একটু সম্মান করুন লাগে না, যেহেতু ফার্স্ট হয়েছে একটু মর্যাদা দিতে না। আল্লাহ বলে কি করা লাগবে? আল্লাহ বললেন ফেরেশতা সাজদা দাও, আদমকে সম্মানের সাজদা দাও। সুবহানাল্লাহ বলবেন। ফেরেশতা সাজদায় পড়ে গেল। আবার আল্লাহ ডাক দেয়া কইছি, কই আল্লাহ যেখানে আছি আদমকে একটু সম্মান করে একটা সাজদা দাও। আবার জিন বলতেছে না, সাজদা দেওয়া যাবে না। তোমার বলে কি? আমি বলতেছি সাজদা দাও, আমি আল্লাহ তোমারে বলতেছি, তুমি আমার সাথে বলো যে দেওয়া যাবে না, কারণ কি? বা আমার কাছে যুক্তি আছে। আল্লাহ কই যুক্তি বলো হইছো, এত বড় যুক্তি তোমার, আগে আল্লাহর লগে তর্ক করো, বলো তোমার যুক্তি কি? বা আমারে বানাইছো কি দিয়া? বা তোমারে বানাইছি আগুন দিয়া, আগুন সবাই দিলে কি নিচে থাকে না উপরে উঠে যায়? উপরের দিকে জেব্বা উঠে যায়। মাটির ঢিলাটা হাতে নিয়ে যদি ঢিল মারি, মাটির ঢিলাটা আমার নিচে পড়ে যায়। ও মাওলা, ও রব্বা করিম, খালাক্তাহু মিনাত তিন, খালাক্তানি মিনান নার। আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া। আগুনের জিন মাটিরে কেমনে সেজদা দেয়? আগুন তো থাকে ঊর্ধ্বমুখী, মাটি থাকে নিম্নমুখী, হিসাবে আদমে না আমারে সেজদা দিব। আল্লাহ ডাক দেয়া কয়, কত বড় বেয়াদব, বেয়াদব হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন। বেয়াদব ধরে হয়ে যাও। কত বড় পরিজা আমার সাথে কয়, তর্ক দেয়, যুক্তি দেয়। যুক্তির নাম ইসলাম না করে রাখবা, আল্লাহর ফায়সালা মাথা পেতে দিতে পারা, এটার নাম হলো ইসলাম। ঠিক কিনা? আরো সহজ করে বলি, ওলামায়ে কেরাম আছেন, আপনারা বুঝবেন। মাসআলার ফুটপায় একটা মাসালা আছে, অর্থাৎ মৌজার উপরে মাছের পর। আপনি যদি চাকরার মৌজা পড়েন, শীতকালে অজু করার সময় এই জুতার মৌজা আর খোলা লাগবে না। আপনি মৌজার ভিতরে মাছের পড়লে আঙ্গুল ভিজাইয়া মশা দিলে আপনারা এই মৌজা পিঠা পাও বিধান লাগবে না। এখন আপনারা বলবেন, যারা আগে বললাম আপনারা কেউ বললেন না, যারা মাসালাটা জানেন তারা কেউ বললেন না। আপনারা বলেন, তাইলে মাছের যে পড়া উপরে যে একটু মশা দেওয়া, এই যে মৌজাটার দিকে একটা মশা দিতে কইছে, এটা পাও বিধান লাগবে না। আর আপনারা বিদেশি কি কয়, এই মশাটা কি মৌজাটার উপরে দিয়ে দেওয়া না তলে দিয়া? আর তাতে মাসালা জানেন, আপনারা কইছে একটু ঠিক করে থাকতেন। লোয়া খেলে লুকুই আরেক বিপদ। দোয়াখানের জন্য ওয়াজ করতে আছে, যদি এই বৃষ্টির পানি এই হরিণের গাও পড়ে, ওই মৃগনাদি হয়। যদি এই ইয়ারা শামুকের গায়ে পড়ে, ঝিনুকের গায়ে পড়ে মুক্তা হয়। এক দোয়াখান লাগবে হুজুর, এটা বুঝছি, শুকনাটাও বুঝছি, এই পানিটাও বুঝছি। আচ্ছা পেহে পানি পড়লে কি? এবার এইবার মাসাল আপনার বিবেকে ধরে যে এই বাচ্চাটা কি উপর দিয়া না নিচে দিয়া? বিবেকে কয় নিচে দিয়া। তখন আমি আসছি মৌজা ভাও দিয়া, তো ময়লা লাগলে কি উপর দিয়া লাগছে না নিচে দিয়া লাগবে? নিচে দিয়া লাগছে। কিন্তু আল্লাহ নবী কয় না, সে আল্লাহর উপায় এই মৌজা উপর দিয়ে বুঝতে হবে, তলে দিয়া বসা লাগবে না। আপনি যদি বলি বলে না, না বলবে না, নবীর পয়সার উপরে কোনো কথা নাই। ঠিক কিনা? এটাই হচ্ছে মুসলমান, এটা হচ্ছে ইসলাম। আল্লাহ পয়সা সাজদা দাও, তার উপর দিয়ে আমার কিসের যুক্তি? এখন শয়তান যখন যুক্তি দিতে আল্লাহ খুশি লাগা যা, আমার কথা বলা খুশি লাগা যা। আল্লাহ বেয়াদব
বের হয়ে যাও। আর শয়তানটা আল্লাহ একবারে খালি হাতে দিলেই করবেন মাসের 29 তারিখ, 1 তারিখ থেকে চাকরি করতে আসি, আজ 29 তারিখ আপনি 30 তারিখের দিন বেতন দিবেন, 29 তারিখে একটা লাঠি দিয়ে বার করে দিবেন, কাটলে একদিনের বেতন দিতে হবে, 29 দিনের বেতন দিবেন না। দাঁড় করে দিতে হলে আমাকে কিছু দেওয়া লাগবে, এমনি আমি যাবো না। তাই কি চাও তুমি? তুমি কি আমার আল্লাহর শুধু আল্লাহ মনে করো যে তুমি চাইলে দিতে পারবো না? আল্লাহ এই দুনিয়াতে এমন কোনো জায়গা নাই যেখানে সেবা দেই নাই। আজকে বেয়াদবির কারণে যখন দাঁড় হয়ে যাব, তোমার কাছে 3টা জিনিস চাই, হয় না? কথা না বলে ওয়াজ হতো না তো ভাই, হয় না? 3টা জিনিস চাই, এই 3টা জিনিস আমার লাগবে। এখন আল্লাহ চিন্তা করলো তার বিজয় করে দিতে আসছি, নতুন চাকরি কি থাকবো, আচ্ছা যা চাইছে দিয়া দেয়, একটু বাড়াইয়ে দেয়। কেন এটা চাইলো কেন? আবার আদম চাই, শয়তান ডাক যাবে আল্লাহ এই আদম, এই আদমের কারণে তো আমার বাড়িতে জন্মাইতে আছে, তোমার একটু দিয়ে আদম থাকবো কয় বছর? এই আদম বেশি দিন লাস্টিং করতো না, তবে আদম সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? শয়তানে ডাক যাবে এই আদম সন্তান কিয়ামত পর্যন্ত পারবো। তাইলে তোমার আদমের লেগে যদি আমার বারণে লাগে, এই তোমার জান্নাতও থাকলো কেমনে? আমার 1 নম্বরে জান্নাতে থাকতেও দেব না, জান্নাতে যাইতেও দেব না। এই জন্য তুমি আমার 3টা জিনিস দিবা। 1 নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বলবেন না? দরখাস্ত আল্লাহর কাছে ক্ষমতা আছে নাকি নাই? যাও, দরখাস্ত কবুল হইছে, তুমি এই যতদিন কিয়ামত না হবে তুমি হায়াত পাবা। জিনিস চাইছে পায় না, কথা পায় না, রে পায় না। মসজিদ কথা কন্যা কথা ঠিক জুড়ে বুঝতে বলে যা পায় না। 3টা গেল কয়টা? 2টা বেড়া। 2 নম্বর আমি তো নিয়ত করছি তোমার আদমরে জান্নাতে থাকতে দেব না, আদম সন্তানকে জান্নাতে আসতে দেব না। ও মাওলা রব্বে কারীম, যদি আমি শয়তানি করা লাগে তাহলে হোটেল চালান কোন সময়, আর জান্নাত করার চাকরি করার কোন সময়, জমিন করব কোন সময়, আমি রিজিকের চিন্তা করতে পারবো না। 24টা ঘন্টা শয়তানের ভিতরে লাইগা থাকবো, কিন্তু রুটি রুজির ব্যবস্থা করবা তুমি। শয়তানি কইরা ঘরে গিয়া যেন দেখো খাবার রেডি দেখি। আল্লাহ দরখাস্ত মঞ্জুর। 3 নম্বর ওর আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাই দেব, ভাইয়ে ভাইয়ের ভিতরে প্যাঁচ লাগাই দেব, ভাইয়ে বোনের ভিতরে প্যাঁচ লাগাই দেব। মাওলা রব্বে কারীম কর্মচারী মালিকের ভিতরে প্যাঁচ লাগাই দেব, নেতার সাথে কর্মীর প্যাঁচ লাগাই দেব, বিশ্বাসের লোকে মুড়িদের প্যাঁচ লাগাই দেব, ইমামের লোকে মুসল্লির প্যাঁচ লাগাই দেব। এই লাগাই দিয়া যদি যাইতাম লই, তারা যদি চিন্নালায় পিঠা তো একটা মারি করতো না, যাইতাম নইলে 2 পক্ষ মিলাইয়া পিটাইব। স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া লাগাই দেই, যাওয়ার সময় যদি মহিলায় বুঝালায় এই শয়তানটায় ফেসটা লাগাইছে, পুরুষও যদি বুঝালায় কেনা ফেসটা লাগাইছে, দুপাতিয়া ভারুয়া একটাও মাটিতে পড়বে না, ঠিক কিনা? আল্লাহ ফেস লাগাই দিয়ে আপনার থেকে একটা যাবো, কেউ যেন আমার না দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তার দরখাস্ত মঞ্জুর। কায়দা কইরা এমন 3টা জিনিস রইছে ফেস লাগাইতে যেন সহজ হয়। এখন শয়তানে কি চ্যালেঞ্জ করতে যাবে? শয়তানে ডাকবেন আল্লাহ তুমি যে 3টা দিচ্ছ আমারে, কথা না হইলো এটা তো দিয়ে দিচ্ছি, আমার কথা কি হইলে এবার তুমি আমার কথাটা ধরিয়া রাখো, যে 3টা আমার জিনিস দিচ্ছ এবার লেখা রাখো তুমি। তোমার আদম আর আমি বাচ্চা থাকতে জান্নাত গেল কেমনে এটা আমি দেখতে। নাউজুবিল্লাহ জুড়ে বলছেন না? তোমার আদম জান্নাতে যায় কেমনে এটা আমি দেখতে আছি। 3টা যখন জিনিস দিচ্ছ তাইলে মনে করলো কাপড় ভরাই দিচ্ছি, তোমার আদম আর জান্নাতের মুখও দেখতে না। আল্লাহ ডাকতে কয় ও শয়তান, তুই যা আমার সাথে চ্যালেঞ্জ করলি, আবার আমার কথা তুই যাওয়ার সময় শুনে যা। মানুষের 70 বছর বাঁচবে, অনেক গুনাহ করবে, 70 বছরের সময় মনটা কাঁদা উঠছে, আহারে কি করলাম কি করলাম,
কেমনে গিয়া কবরে থাকবো এই অন্ধকার মাটির খবর, কনকনে ঠান্ডার ভিতরে তিনটা মার্কিং চাদর গায়ে দিয়া কেমনে আমি মাটির কবরে ঘুমাবো। ঠান্ডা যখন এই চিন্তা মাথায় আসবে, গোনা কাটতে পারবে মাথার উপরে দিয়া একটা পড়া চোখের পানি যখন ছেড়ে দেবে, ডাক দিয়ে বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ, মাপ চাই, ভুল করে ফেলেছি। শয়তানরে 70 বছর লাগাইয়া তুই যে গোনা করাইবি, আমার বান্দায় মসজিদে 2টা সাজদায় গিয়া দুইটা পড়া চোখের পানি যখন ছেড়ে দেবে, আল্লাহর নবী কয় পাহাড় পরিমাণ গোনা নিয়া তুমি যদি আল্লাহ বলে একটা ডাক দিতে পারো, চোখের গোনা দিয়ে একটা ফোঁটা পানি গাল দেবে, নাকের মাঝামাঝি চলে আসছে, এখনো নাকের আগায় আসে নাই, শুধু মাঝামাঝি আসছে। সুইদারা করে ভাই পাহাড় পরিমাণ গোনা আমার আল্লাহ একটা সেকেন্ডের ভিতরে মাফ করে দেবে। এই জন্য আল্লাহ 2 জন মানুষকে খুব বেশি না পছন্দ করে। 2 জনের লোকে খুব রাগ, আপনার ভিতরে 2 জনের লোক আল্লাহ খুব রাগ হয়ে যাবে। কয়েলেটা মারহাবা কানারে জোরে পায়না মারহাবা। একদল মানুষ পয়সা বুঝছে না, লাগা দিয়ে ময়লা আয় শুনো আয় শুনো, এখন থেকে যে উঠে তার বিচার হবে না, বিচার হবে যারা লোকের তুলছে তারা। আপনারা থাকতেছে উঠলো গেছে, আপনার দোকান আছে হলে বেচারে যে উঠবো তার কোনো বিচার নেই, সেটা বুঝে না তারা বিচার বিচার। সে যদি বুঝতো তো উঠলো, আপনারা যারা বুঝার মানুষ তারা বাইরে উঠলো গেছে, আপনারা বিচার আবার বুঝ করে ফিটনেস নাই সেটা তুলছে। যে উঠবো তখন যে ওটা নেবেন ওয়ার্কি বেশি দিচ্ছে নাকি বাসর শুরু হয়ে যাচ্ছে, আমরা কি মনে করতে বিপক্ষণ করে সেটা দিতে আসছি সাংঘাতিক খেলিটা গাছটা দেখে মনে করছে খেলা হইতো না, খেলা হবে খেলিটা গাছটা মনে করছে দাঁড়িয়ে যায়। সবাই বলো আমি জোরে পড়ো আমি। কয়জনের লোকের আল্লাহ খুব রাগ, একদমের মানুষের যে আল্লাহর কাছে পায় না, তার লোক আল্লাহ সাংঘাতিক রাগ করে। আল্লাহ ডাকতে হয় তোর কি খিদা নাই, তো সস্তা দিয়ে লেগে আমার কাছে, তোর কি টাকার দরকার নাই, আমার কাছে কেন বলো না টাকার জন্য? তোমার কি শরীর সব সময় ভালো থাকে, তুমি তো সুস্থ হও না, আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিয়ে দাও। চাইতে দেরি কোদনি আজকা জীবলা কম, চাইতে দেরি রে আমার আল্লাহ দিতে দেরি করেন না, ঠিক কিনা? বাংলাদেশে যত বড় মন্ত্রী বলো এমপি বলো, প্রথম দিন হাসি খুশি, দ্বিতীয় দিন কিছু কিছু, তৃতীয় দিন কয় তো তাদেরকে আমরা ঘুমাইতাম না নাকি? দেখবা যে সব খাওয়া পাওয়ার হিসাব শেষ, হাসি মুখ শেষ, আনন্দ শেষ, 3বারের বেলা চাইলে আর ভাল লাগে না। কিন্তু আল্লাহ এমন আল্লাহ, তুমি দিনে চাও, রাইতে চাও, সকালে চাও, বিকালে তোমার আল্লাহ বুদ্ধিমান যারা তারা দিনের বেলা আল্লাহর কাছে চায় না, তারা অপেক্ষা করে কোন সময় আল্লাহ আখলা হবে। সুবহানাল্লাহ। যারা প্রকৃত প্রেমী, যাদের কলকাতায় প্রেমে পড়া ভালোবাসায় গড়া, তারা কিন্তু সবার সামনে কথা কইয়া মজা পায় না, অপেক্ষায় থাকে আমার আল্লাহ কখন একা হবেন। এমন একজন প্রেমিকা ছিলেন রাবিয়া বসরি, আল্লাহর একটা বান্দা বান্দা কান্দি। এই রাবিয়া বসরি যখন মাঝরাত হয়ে যেত, সবাই ঘুমিয়ে পড়ত, পাখিগুলো আপন নিরে ঘুমায়, গরুগুলো ওই গোয়াল ঘরে ঘুমায়, কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, দাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জানা নাই। রাবিয়া বসে আসতে করে উঠতেন, অজু করে সেজদায় তাহাজ্জুদের সেজদায় গিয়া মাওলার সাথে কথা বলছেন। খেয়াল করে শোনো কি কয় রাবিয়া বসে, আল্লাহ
ও আল্লাহ, আমি ছাড়া তোমার আল্লাহ ডাকার মানুষের অভাব নাই। ভালো লাগে না? আমি ছাড়া তোমার আল্লাহ ডাকা মানুষের অভাব নাই। আমি না ডাকলেও তোমার ডাকার মানুষ আছে গো আল্লাহ। খেয়াল করে দেখলাম আমি ছাড়া তোমার ডাকার আল্লাহ আছে, তোমার ডাকার মতো বান্দা আছে, কিন্তু অনেক গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ নাই। তুমি ছাড়া আমার একটাও আল্লাহ নাই, তুমি আমার একমাত্র আল্লাহ, তুমি আমার একটা আল্লাহ। আমি অপেক্ষায় থাকি কখন তুমি একা একে হবা। আমি খেয়াল করে দেখছি সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জানতে নাই তুমি আর আমি কথা কই, কেউ যেন বাধা দিতে পারে না। অমাওলা কিচ্ছু চাই না তোমার কাছে, জান্নাত আমার কাছে তুচ্ছ, জাহান্নামের ব্যাপারে আমার কোনো টেনশন নাই। আমি জানি গো জানি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য নয়। তুমি আমার হয়ে যাও, আমার কিচ্ছু লাগবে না। বলো সুবহানাল্লাহ। বুদ্ধি হচ্ছে রাবে আপনাকে আল্লাহর যদি পাই আল্লাহ, তাই তার কিছু দরকার আছে? জান্নাতের দরকার আছে? জাহান্নামে বাঁচার দরকার আছে? কথা দেখা মনে পড়ছে রেখে বলে চা রাজার চাইবো পাবো, রাজার চাইবো এরে রাজায় ঘোষণা দিতে 1 মিনিট সময় যে জায়গা ধরতে পারবে না বউ কাজন, যে জায়গা ধরতে পারবে না তা 1 মিনিট দৌড় থেকে আসতে বাচ্চাদের ধরে বই দিচ্ছে, আর 1 মিনিট দৌড় থেকে দলিলের আলমারিতে এখানে ধরে বই দিচ্ছে। একজনের দলিলটা ধরছে, আরেকজনে এই আলমারিটা তেহার আলমারিটা ধরছে, আরেকজনে গিয়া ওই যে কি কয় ধনীমুক্ত স্বর্ণ লেখাটা আছে এখানে ধরে বইয়া দিচ্ছে। শুধু বউয়ে রাজা রাখতে ধরে ফেলে দিচ্ছে। সুবহানাল্লাহ। রাজমশাই কয় বুঝলাম না, তুমি এত ব্যবহার করলে কেমনে? কই কি ব্যবহার কর? তারা যে বুদ্ধি করে কেউ স্বর্ণ ধরা লাগছে, কেউ তেহা ধরা লাগছে, কেউ দলিল ধরা লাগছে, তুমি দাম করলে না? তুমি এই বুড়া বাগানে ধরে ফেলে দিয়েছে দিয়তা। এই 3টা জিনিস দেখি করে নদীর মালিক খেলা বা আমি এত চিন্তা করে দেখলাম তারা স্বর্ণ ধরছে, দলিল ধরছে, তারা টাকা ধরছে, কিন্তু আমি এমন একজনকে ধরছি যিনি ইচ্ছা করলে 3টা আমারে দিয়ে দিতে পারে। রঙের বড় দৌড়াইছ মুসলমান, আল্লাহর কোরআন জানিয়া তো তোমার হয়ে যাবে, তোমার আলাদা টেনশন করা লাগবে না, ঠিক না? তোমার আল্লাহ তুমি তোমার হয়ে যায়, তুমি তোমার আল্লাহর হয়ে যাও, তাইলে আর বেকার কি আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভালো লাগে না? কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, সবকিছু হবে তোমারই, তোমার শুধুই তোমার। ইন কুনতুম মুমিনিন, সফলতা তোমার, বিজয় তোমার, সবই তোমার যদি তুমি মুমিন হইতে পারো। বন্ধুরা আমার, ভাইরা আমার, 4000 বছর আগে আল্লাহর নবী দ্বীনের দাওয়াত যখন দিয়েছে, মানুষগুলা দুনিয়াতে চাওয়া পাওয়া সব ভুলে গেছে, আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। এই কারণে মক্কায় যখন 13 বছর নবী দাওয়াত দিলেন, কয় বছর? ঘুমাই গেছেন আপনারা? ঘুমাই গেল? একটু খেয়াল করে বসেন, রাত বেশি হইছে না, একটু ধৈর্য ধরে বসেন। এইগুলো আগেই করছি, এটা কোনো না কই আওয়াজ না। তারে বয় যান, তারে বয় যান, শিক্ষাটারে বয়ালে তো করতে পারে সারা দিয়ে বোঝাবে। মার হাবা পায় না রে, জোরে পায় না মার হাবা। ও মুসলমান, ও দিয়ে শুনো রে ভাই,
13 বছর মক্কায় নবী দিনের দাওয়াত দিলেন। খেয়াল করে দেখো গভীর মনোযোগ। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ওই মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, চলাফেরা করলেন মক্কায়, আল্লাহ নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কেন কেন কেন? কি অপরাধ নবীজির? নবীর ব্যবহার খারাপ, কথা নয় না, ব্যবহার খারাপ, আচরণ ভালো না, লেনদেন ঘুরায়, আমরা ঘাটার মতো কোনো বাড়িতে আসেনি। আপনার এই দেখটা একবার দোহানবাহী যাইতে পারবে একবার দোহানদারি খাইতে পারলে ওই যে কথাটা মনে করতে না পাইলে না, এই দোহান দেখবার নতুন দোহান কাস্টমার বেশি, পুরান দোহান ধরে দিতে আছে। কারণ হাতাটা দেওয়া বা তো দেওয়া বুঝে তাহলে যে একটা নতুন দোহান হয় যাতে বিদেশ চাই সেটা কোন মতো একটা দোহান দিতে বাড়ির গাড়া তো অর্ধেকটা খায় অর্ধেকটা দোহান হাতে বলে দিয়ে পিছনে কি বলেন যে দোহান হয়ে যাবে এর সাথে দোহানদারি করতে আছে, যত পুঁজি টুজি আছে দরজা লাগাইছে ভ্যাসানো উঠে আছে। দেখেন সত্যতার দায়া লাগে, সত্যতার দায়া লাগে। মাল খাতে ওইটা জানতে আছে কয়দিন পরে দীপালি আছে নতুন দিন নাই। দীপালি একটা লড়ে নতুন লড়ে না দেখতে সেখানে কারবারটা খাইয়া তারা কয়দিন চুজ করে তার ভিতরে দিয়া তার আছে কয়টা পয়েন্ট, ঠিক আছে? মশার পোয়াল করার পিছনে রোগের মধ্যে তো খাইয়া দিচ্ছে দিদিবার ঘটনা সব ঢালাইছে তাদের কয়দিনের দিচ্ছে নতুন তো হাতি চাপটা আরেকটা কোনটা যাওয়ান যা এবার করতে কিটা পোয়াল যে তো তার রোগের বাড়ি থাকতে জাহাজকে বাইতেছে তাহলে মশারি টাকে দিতে তার কুন্দি আসছে তার তো মশারি না থাকলে কাপড় দিয়ে উড়াল দিয়ে ভাইয়া আর ইটের ভাইকা থেকে বুড়ে বুড়ে কামমান তো মশারি গুলো হচ্ছে মশার জ্বালায় ঘুমাইতে পারে না। একদিকেও নতুন তো আপনারা গিয়ে আইডিয়া করতে রাখতে পারবে আড়াইটা কয়টা কথাগুলো মজা পাইলে গেলাম না কয়টা রাইতের মধ্যে কয়টা আড়াইটার সময় হাতারে গিয়ে রাখতে যাও তাহলে তো দহন দেখাল যে উঠছে পয়সা কাছে কয়াল দেবে কয়ালে তাহলে কয়াল বার করে দিতে পারে ভাইকে আলাদা কাম্মাই করতে রাখতে ভাগিয়ে না পেতাম আমি বেশি হচ্ছে তোরে আড়াই কেসে কয়লা লেগে যাবে তাহলে তোকে কয়লা হচ্ছে ভাইকে আলা টাকা সহালে নি কবে তো কালকে তো পরের দিন গেছে, পরের সপ্তাহ গেছে, পরের মাস গেছে, পরের বছর গেছে, বছর হচ্ছে 2.5 বছর। কয় বছর রে কয় দেয়া? আচ্ছা ও আপনার কাছে একটা বিচার দেয় গ্রাম দেশে বিচার দিয়ে লাভ চাই শহরের মানুষ আমরা চালাক মানুষ আপনারা বিচারটা করতে পারবেন বালা আর ওই কি আমার কয়েল বেচতে তার সবচেয়ে হালা হইছে, সবচেয়ে হালা হইছে না কয়টা হালা হইছে? গরুর কয়েল মিলে 1 টাকা আর ভালো কোম্পানির কয়েল মিলে 8 আনা লাভ হইছে, তাহলে 4 আনা এর বেশি না, ঠিক কিনা কম? আর যদি গরুর কয়েল বেচতে হয় তাহলে হয়তো 1 টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে। ভালো কয়েল বেচতে 2.5 টাকা, তারপরে তো এরকম 2.5 বছর ঘুরাইতে ঘুরাইতে সেদিকে তো অতিষ্ঠ হইয়া ইকবাল ভাইয়ের কাছে বিচার দিচ্ছে এবারে সমাজের লোক এবারে ডাক্তার দিয়ে দিকে ভালো হইব ইকবাল ভাইয়ের কাছে বিচার দিতে পারে। ইকবাল ভাইয়ের সাথে ডাক্তার হন তুই হঠাৎ তো কয়লা দিবি কবে 2.5 বছর আগে দেখে মনে বই দিচ্ছি নেওয়া দিত মতো খারাপ আমি তো ইকবাল ভাই তার দিকে সরম পাইছে সে দোকানদারে গিয়া 10 থেকে ধরে তোর তো খাবার দোকানদার তো দেখছি সে 2.5 টাকা কয়লা লিখে দেখতো বেড়ে জানান না কিছু 2.5 টাকা কয়লার একটা দেয়া তুই এদের ইকবাল ভাই জানাইছ আগে কই হেঁটে খাওয়া আর তুমি যে 2.5 বছর ঘুরেছো তুমি বাবা ওই যে খাইয়া আর খাইতে খাইতে একটা আটতে আছে আর কিছু দিয়া হ্যাঁ তার সামান্য গাড়িতে তুই আর কোথাও কেমন খাবার দেখাই চাট করার অবস্থা খাওয়াই না বাবা খাবার তুই তুই না বেড়ায় বাবা 2.5 বছর ঘুরাই না বেড়ায় বাবা হাতে খুঁজুই না বেড়ায় খাবার এই রান্না বলো বাংলাদেশ ঠিক কিরকম খাবার কারে করে আবার চিন্তা কর আব্বা কেয়ামতের ময়দানে ধরা খাইব, কেয়ামতের ময়দানে ধরা খাইব। নামাজের জন্য আটকাবো না, রোজার জন্য আটকাবো না, আল্লাহ ইচ্ছে করলেই মাফ করে দিতে পারে। ওই যে বান্দার হক নষ্ট করেছো
কোনোভাবেই কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না। ঠিক কি না? এই দেখছেন যে আমাদের মাটি খাবে গজব করে দিতে আপনাকে তার খাবার সমস্ত লোকের তো দেখতে হবে। আর তারা চুপ করাইতে পারেন না। সবাই মানা হবে, শুনে মানা হবে। প্রত্যেকটা মহিলা তার দেখলে তারা দেখলে মানে যাবো কিভাবে দিয়ে পায় সব মহিলার জন্য একটা বিরক্ত হয়। শুনে আমার মহিলার অসমানা শুরু করে দিই বার গেলাম কেমন পয়েন্টার ভিতরে পশ্চিম টাকা পয়সা দেখতে সব সাবধান। বান্দার হক সাংঘাতিক, বান্দার হক সাংঘাতিক জিনিস। এই কাজ করবেন না। আপনি অনেক কিছু মাছ চাওয়া যান। আমি মহসিন থেকে যদি 500 টাকা হাওড়া থেকে মহসিন আমি বিশ্ববিদ্যালয় জরুরি কাজ 500 টাকা দেন তো মহসিন আমার টাকা আমার একটা মনে হয় কারণ আমার মৃত্যু সজ্জায় করতে করে আমার সব পুরার কথা মনে করতে পারে। বিশ্বরূপ এক বছর জৌটালের সামনে মহসিন থেকে আসছিলাম লক্ষ্মীপুরের মহসিনে পূর্ণাপর সঙ্গে অভিনয় বসে আমাদের শরীরটা বেশি ভালো না। কয়েকদিন ধরে হাসপাতালে 500 টাকা ইসলাম আপনাকে মনে হচ্ছে আপনার চৌধুরী থেকে মনে বয়ে গেছি আপনার 500 টাকা দিচ্ছেন আমাদের আপনার টাকা দেয় কি কি হয়েছে পর আমরা নাও এটা তো তোমার হক তোমার আমরা দেওয়ার দরকার হয়তো একটা দিচ্ছে আপনি কাছে আসছি হয়তো কোনো লাগতো না ভাব ঠিক কিরকম আপনি যে মানুষের ভুল চুরি করছেন এই বান্দার হক যে আপনি নষ্ট করছেন তাহলে আপনি ভাব থেকে মনে হয় কার কাছে ভাব থেকে কার কাছে আল্লাহর কাছে ভোট দিচ্ছ না তুমি ভাবতে আল্লাহর কাছে। এখন ভাব চাইতে হবে বান্দার কাছে। এখন যদি কেউ ভাব চাইতে মন দেওয়ার পর কেউ যদি আমি যে 3 বার ইনকাম করলাম আপনারা আমাদের মাফ করে দিয়ে যারা জীবিত আছে কান্দাকাটি দেখে তারা মাফ করে দিচ্ছে কিন্তু এক বিদ্যুতে কিছু বইলে গেল চিন্তা করো। এই জন্য বান্দার হকের ব্যাপারে খুব সাবধান। বান্দার হকের ব্যাপারে খুব সাবধান। এমন কাজ করবেন না যেই কারণে মানুষের কাছে আসানি আল্লাহর কাছে আসানি। ঠিক কিনা কন বিবেকের দিকে দিকে কাজ করে সাক্ষীর তো দরকার না। 18 সালে আমি নিজে সাক্ষী 18 সালে আমার মাফিলা দূরে নির্বাচনের আগে দিনাই মোবাইল ছিলেন কোনটা সেটা ভোটটা দিতে 10-11 না হয় অনেক রাস্তা দিতে বলে বলাবাই না কই যা আমি ওই ভোটটা দিয়ে আসবো তারপর শেষ না যদি মেহনত করে নাকি আমার মাফিল হলে কাজ হইব রাইতে গেলে আমার ভোট বেড়াই গেলে রাইতে বেড়াই দিয়ে আসছে তখন আমি চিন্তা করছি আমি খ্রিস্টানের ভোট দেওয়া নাই পরিবারের ভোটের ব্যাপারে চিন্তা করে আমার চিন্তা করে না ধ্বংস ধ্বংস কিনতে হইতো ধ্বংস তো দাঁড় পেতে তাই না ধ্বংস তো দাঁড় তাই জানতে আপনি তুলা পুষ্ট বইয়া চালবা বাড়াই দিয়া আপনি যে আক্রমণ কাছে তো পুষ্ট তো পড়া লাগবে খবর বিষয় পাইছি আমার কিন্তু দেখতে পান টাইটেল ফোন করলে ভবিষ্যৎ অন্য আপনার কর্মের ফল ঠিক কিনা ফল আমরা অনেকেই জিজ্ঞেস করেছে আপনি কি বলতে পারেন যে এই এতগুলো এই যে সরকারের পতন হইল কি কারণে হইল একটা 101টা কারণ কয়টা কারণ আছে আমি ওই একটা কারণ যথেষ্ট ওই রাজা যুদ্ধের ময়দানে রাজা সব বানিয়ে হাঁটছে সব হয়ে গেছে রাজপথে সেনাপতিকে যাই না আমরা আমার সৈন্য নয় বা আছে বন্ধু নয় বা আছে গুলি নয় বা আছে আমরা ভগবান কেন রাজপথায় কারণ গেলে করতে চাই বন্ধু করে একটা সেই মতো বুঝে যান সেই যে গতমাত্র বৃষ্টিতে বুঝে দিতে গেছে গুল্লি গুল্লি দিচ্ছে নিতে গেলে বন্ধু কারো কোনো কামো লাগে সৈন্য কোনো কামো লাগে আরে কথা পায় না রে বন্ধুকে গুল্লি যদি বিদ্যাদের চাইলে আসেনি আমার দেশে যখন বাচ্চারে করছে রাজনাথায় সব রেডি আছে গুল্লি দিচ্ছে আর কারো পেয়ে পারবো আর আমার দেশে একটা কারণই যথেষ্ট এই সরকারের এই অধপতনের কারণে এর ভিতরে একটা কারণ হচ্ছে আর এবং আমার সাথে অসহযোগ আলেমদেরকে তোমরা অবদত্ত করেছ যে আলেমের ব্যাপারে নবীজি বলেছেন ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওলামা
মাটির কলিজায় লাগে। সবাই বলা আমি জোরে বলা আমি আলেমদের সাথে তোমরা কম দুর্ব্যবহার করো নাই। ইমাম কোরআনের কথা বলেছে, ইমাম যখন সুদের ব্যাপারে কথা বলেছে, সভাপতি মাঝে মাঝে যে সুদ খাই ইমামের দ্বারা সুদের বিরুদ্ধে আওয়াজ করার কারণে এখন যে সুদবারে ফোন করে ইমাম সাথে বলছে, ইমাম সাহেব এই আপনি অন্য কোনো চাকরি লইয়া নেই না ইমাম থেকে হয়েছে। হ্যাঁ বলে মনে মনে করে যখন না পাইলে বউয়ের কাপড় কিনে দিলাম ওই দুইটা চারটা হাতে শুয়ে গেছে গা ঘরের কড়াই যায় আজকে বৃহস্পতিবারে কইয়া দেয় চাকরি নেই শুক্রবারে গেলে বেতন দেওয়ার কথা। এবার আল্লাহ কই একটা চিন্তা দিচ্ছি আল্লাহর আনন্দ কাপ দিয়া হয়েছে ঠিক কি রাখো আল্লাহর কয়লা পয়সা পাইল আল্লাহ যার উপরে জুলুম করো তারা কয়লা জুলুম মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাক্তার দিতে দেখে ওগুলো বইতে দেরি নাই। ওই আলেমের উপরে তোমরা জুলুম করেছো, আলেম হয়ে গেছে মাজলুম, আলেম আল্লাহর ডাক দিছে, আল্লাহ ডাক সেই ফিরাই দেয় নাই। মন্দিরের ভিতরে আলেম ওয়াজ করতেছে, তোমাদের মন মতো না হওয়ার কারণে মন থেকে তোমরা ব্যাখ্যাতি করে বাইকটা নিয়ে নামাই দিত ঠিক কিনা। অনেক তামাশা করতো, অনেক খেলা খেলতো। মনে রাখবা এই বাংলাদেশ কারো বাবার ভূমি আর আমরা বাবুর বেটা এরকম না। এই দেশ তোমার দেশ, এই দেশ আমারও দেশ ঠিক কিনা বলো। এই দেশ ওলামায়ে কেরামের দেশ, সেই দেশে ৯৯% লোক মুসলমান, সেই দেশে হক্কানি পীর মাশায়েখরা আলেম ওলামারা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, স্ত্রীর জায়গায় মোহাম্মদ দেখতে শিখিয়েছে, তিথির বদলে টুপি পড়তে শিখিয়েছে। সেই দেশের মাটির মানুষের মাঝে ওই ভক্ত মানুষের আলেম সাধারণ মানুষের মাঝে মাহফিলের মাঝ থেকে তুমি ভক্তার মাঝ কেড়ে নিয়েছো, ভক্তাকে ব্যক্তিত্ব করে নামিয়ে নিয়েছো। বাদাম যত লড়াই হবে আর এক ইঞ্চি জায়গার মধ্যে ছেড়ে দেওয়া হবে। আমরা দিতে তারা আমরা নইলে লুক কম না, তারা হইলে আমরা দিকে দিয়ে তারা চুপ করছে। আমরা চিন্তিত না, কদিন বড় বড় বলা থাকে খেলার মতো করে খেলার হইতাম না। তুই আমার লোকের দিদি ডাকে রে তোরে আমি তোরে খেলার হইতাম না, যদি চিন্তা থাকতে আমরা এটাও করতাম না। তুমি যে লোকের খাও আমার কিন্তু তোমার আপনার বিস্কুটের দিকে খেলাও। হ্যাঁ এই কারণে খেলা শুরু হয়েছে দেশে দেশে। তারা ইন্ডিয়া তোরা নইলে ব্যবসা করো, আমরা নইলে ব্যবসা শুরু হয়েছি। আমরা নইলে রূপ কম, আমরা কিন্তু তোরা চিন্ত, আমরা নইলে তোরা চিন্ত না। রূপ কমে যা বুঝছো, কিন্তু কম দিয়ে দিতে কি কারবার খেলা করতেছে এই খবর তো তোমাদের নাই। তোমাদের দেশে আমি প্রথম দিয়ে বলতে পারবো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আমি 100% শুরু করে বলতে পারবো, ভারতের বুকে একটা ছেলে পাওয়া যাবে না যা ওই বন্দুকের সামনে এরকম শিরা টান টান করে দাঁড়াতে পারে। 3 বার ফায়ার করার পরেও যে পেছন ফেলে দৌড় দেয় না, এমন একটা বিষয় পুরো ভারতে খুঁজে পাওয়া যাবে না। একটা বিষয় পাবা, একটা গুপ্ত পাবা যে পানি পানি বলে বিকশিত মানুষগুলোকে পরিমাণ করিয়ে এক বুক বিকশা দিয়ে এই বাংলার সবুজ শ্যামল জমিন থেকে হারিয়ে গেছে আমার মুক্ত। তোমরা আমার একটা মুক্ত পাওয়া না ঠিক কিনা বলো। যারা বন্দুকের সামনে শিরা টান টান করে দিতে জানে তাদেরকে পেঁয়াজের ভয় দেখায় আলাপ নাই ঠিক কিনা বলো। তাদেরকে রসুনের ভয় দেখায় আলাপ নাই। তোমরা একবার বলেছিলা যে আমাদেরকে গরু দেবা না, আমাদের কুরবানি বন্ধ করে দেবা। আমার শিক্ষিত সচেতন যুবকেরা গরুর ফাঁক করা শুরু করলো। ওই বছর সমীক্ষায় দেখা গেল কুরবানি দেওয়ার পরেও আরো অনেকগুলো গরু বেশি রয়ে গিয়েছিল ঠিক কিনা বলো। আমরা কিনা পাই আজকে যদি সিদ্ধান্ত নেই, আজকে যদি এলাকাতে পটুয়ার বাজার বিশ্ব রোডে চন্দ্র হোটেলের সামনে থেকে সিদ্ধান্ত নেই, আমরা প্রতিটি মানুষ যার যার প্রতিটি জমিনগুলোতে ফেলে রাখা জমিনগুলোতে আমরা
পেঁয়াজের চাষ করবো, আমরা রসুনের চাষ করবো, আমরা মরিচ লাগাবো, টমেটো লাগাবো। ওই সেই দিন আবার ফিরিয়ে আনবো যখন খাটের নিচে ছিল পেঁয়াজ আর রসুনের মতো ওই বেরিয়েছেন মহিলাদের চুলের মতো এই বেরি বানাইয়া ওই যে গালে ঘরের তরফের লোকে রসুন টাঙ্গাই রাখতো। গাছ বাগানের সময় নেই, আম্মা হ্যাঁ একটা ফাইলাই না সুন্দর করে দিয়ে দিল। পেঁয়াজ ছিল আমাদের খাটের নিচে, আমাদের রসুনগুলো ছিল দাঁড়ানো, গর্তের ভিতরে ছিল তালাপিয়া, উঠানের ভিতরে ছিল লাউয়ের পাতা, তৈলের পাতা। আমরা ইচ্ছে করতেই পারি, আমাদেরকে অলস হয়ে গিয়েছিলাম ভারতের চোখ রাজধানীতে। আমরা আবার ইনশাল্লাহ বর্ষ হোক ইচ্ছে করতেই পারি। আমরা যদি চেঞ্জ করো শুরু করি, আমরা যদি রোগ করা শুরু করি, আর যদি দাঁত রাস্তা তাপ তাপ খায় আর কিরণ না লাগে যতজন দোকান নাই দাঁত যে কিরণ না লাগে, আমি যদি ডাকিনি মহসি যদি ডাকিনে ইকবাল যদি ডাকিনে তো ইন্ডিয়ান দ্বারা এই কোনো রাজকারণের জিনিস না। এটি কয়দিন করে পয়সা থেকে খাওয়া থাকে কাগজ ভাইয়া গেলে না, এটা কোনো রাজকে তুমি চেষ্টা এনে থাকতো না। হয় খাইবা না হইলে বেসবা, আমরা ওইটা খবর আছে। আমরা অবশ্য এমন জিনিস পাকলে হয় খাইবা না হইলে বেসবা, আমরা কি মাগনা নিয়ে করা মাগনা আগে কি কাটা তাদের ভিতরে গিয়ে দেখালা দিয়ে আমি হেবুল দিয়ে তো মাগনা দেখছি না কম। আমরা দেহা চলাচল ভালো লাগে চলাচল চৌকার না, খালি আমরা তারা কথা বলে না রে। আজ সত্যি মানুষ যদি বেশ করুন শুরু করতো, আমার বিশ্বাস কাটা তারা এগুলো যে ইন্ডিয়া তারা বাকি আমরা বলে বলছি খায়েঙ্গে শহীদ করে দেখছি না কম। ফিরে জানতে হবে দেখছি না কম। আমার মুসলমান পাগলামের এমন কোনো জিনিস আছে নাকি খালি জনগণের করতো তাদের বুঝে এই বুঝে চুপ করার থাকে মানুষ মুসলমান না। মনে নাই ৪,০০০ বছর আগে মাত্র ৩১৩ জন ছিলাম আমরা, আর ওরা ছিল ১,০০০ ৬,০০০ কি হত্যা মোড়া ১,০০০-১,০০০-এর থেকে কি হত্যা মোড়া। আর আমরা তো ৩১৩ জন আসতাম মোটাটা কি হবে। একবেলা খাইলে ৩ বেলা খানা নাই, বাতাস হলে গাছ ধরে গেছে যায়। একবেলা লুচি দিলে ৫০ বছর দিতে লুচিটা দিয়ে চল করা এই অভাব আমরা কুকাকুটি শুরু হয়ে যাচ্ছে। তোমরা কই দেখি আসতে হলো এই কতদিন ভিতরে কুকাকুটি শুরু হইব বর্ষ যারা উঠতে দেখতেছে ওইটা গেলে তারা কুকাকুটি দেওয়া হয় ধরানোর জায়গা নাই। আমরা সব সাহসী আমরা ঠিক কিনা বলো। আবার বর্ষ এখন আমরা কত জন কথা বুঝানোর লগে লগে লইয়া পড়া আমরা কত রে এটা কি কত এই কি হল মোড়া আমরা তারা মোড়া কি হন বাতাসে আমরা তারা গাছে ধরে ধরে যাই। এই শান্তির লক্ষ্যে আবু বকরের মতো ভদ্র মানুষ, উমরের মতো মানুষ, উসমান আলীর মতো মানুষ নবীজি সাথে নিয়ে চলে আসছেন মক্কা থেকে মদিনায়। কথা ঝামেলার দরকার নাই, সীমালয়ের জন্য এটা আমরা একটা দেখাম না, আমরা মাল গাড়িয়ে বাড়ি করে নয় আইয়া বলতে বলতো মহান আল্লাহ পায়রা মদিনায় এসে পড়তে পড়ে গোয়েন্দা ইচ্ছা কইতাছে নদীকে কাটে কাটে তুই আলোচনা করলাম সর্বনাশ কই কি সর্বনাশ আমরা খবর পাইছি এটা নিয়ে ১,০০০ রেডিওতে আছে। একটা মোড়া বর্ষা বর্ম তারপরে গিয়ে তীর ধরো তারপরে গিয়ে খাপের ভিতরে তরবারি এটা দিয়ে রেডিওতে তখন কি জানো নদীকে বইয়ে দেয় কানতে তোমার আল্লাহ কেন মদিনার মুসলমান দাঁড়িয়ে কয় নদী গুরু সারা জীবনকে আপনার কান দেন। আপনারা নিয়ে আসলাম মক্কা থেকে মদিনা, আপনি এখন কাঁদেন কেন? সমস্যা কি নবী নবীজি ডাক্তার তোমরা শোনো নাই মক্কায় ১,০০০ যুদ্ধ রেডি হচ্ছে। ওরা নাকি আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেবে, ওরা নাকি আক্রমণ করবে। আবার সাহাবারা তৈয়ার শুনলাম আপনি টেনশন করেন না। আবু বকরের মতো নরম মানুষ হাত দিয়া খাড়াইয়া হয় ইয়া রাসূলুল্লাহ অনেক প্রশ্ন করছি খেজুরের বাগান ছাড়ছি, তারপরেও যখন আসতে চাই আসতে আর সারা ছাড়ি না। আবু বকর কি গরম না নরম রে? নরম বেলায় সারা ছাড়ি যায়, আর গরম বেলায় ইন্দে কুমোরে তো বই কুমোরে কাজ আমাদের কিছু জিজ্ঞাস না বর্তমান কি এত কোনো সন্দেহ না, আপনি খালি অনুমতি দেন। আর নাম দেখো এখন যদি নাম দেখো আমরা দুধতলা পর্যন্ত ফিরাও তো লাগবো। নাম দেখো নাম
আগে আমরা কত যদি আমার যদি আমার আবার কত বলছে আমরা 300 টাকা আমরা দিয়েছি সমস্যা রাজনীতি করো নামদের তো আগে দুটো করে 3 বেলা খাইতাম দিতাম পারি না 1 দিন তুলা লাগু চলে 3 দিন জমে না যুদ্ধ করে কিনি অস্ত্র আবার মদিনার সুন্দর নাম দিয়ে দাঁড়ায় রসুল্লাহ যুদ্ধ করবো মক্কা মদিনার মুসলমান মিলে আর অস্ত্র সাপ্লাই দেব মদিনার মুসলমানের না ওখানে দৌড়তে পারছ আর মদিনার ঘরে বেরিয়েছে ওই যাবা কারে কর এইটা তো বুঝতেন পারলাই এটা তো ইচ্ছা বলাই বুঝতে পারবে তারপর তার কথা কয় নাই ওই যাবা তো মহিলা কথা আসলে কি হয়েছে কাজা মনে হচ্ছিলাম কারণ তুমি তো বাবা করতে আসাম না তরবারি যখন আমাদের কোনো কবি পেটে দিয়ে দেখি যাচ্ছে বলা হলে শান্ত দিয়ে হাত দিয়ে দিতে তরবারি লাগে বর্ষা আছে বাদ নাই গাঁও আছে আসাম নাই তরবারি দেখুন না সব ভাইয়া ভাইয়া রবি সামনে রবি দিকে তোর অর্থ সেই দিতে কি করবো